ইংল্যান্ডকেও ছাড়লো না এবং কি তাদেরকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডকে আজকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠল টিম আর্জেন্টিনা। এখানে জানা গিয়েছে আর্জেন্টিনার সাথে কি রেফারির কোনো কানেকশন আছে, কেননা রেফারি প্রত্যেকটি কল এবং প্রত্যেকটি আবেদন করার পরেই তাদের ইংল্যান্ডের বিপক্ষে ফাউলের ঘোষণা দেয়। আর যখনই মেসি রেফারির সাথে আবেদন জানায় তখনই একটি ইয়েলো কার্ড বা রেড কার্ড পকেট থেকে বের করে দেখিয়ে দেন রেফারি। এবার কি তবে বিশ্বকাপের মুখ দেখবে আর্জেন্টিনা? এবারও কি তারা দুর্নীতিতে আর্জেন্টিনা কি এবারও বিশ্বকাপ নিয়ে চলে যাবে? এবারও 2026 এবং 2022 সালের বিশ্বকাপ থেকে 2026 বিশ্বকাপ পর্যন্ত লিওনেল মেসির যে কয়টি রেকর্ড করা হয়েছে, প্রত্যেকটি ম্যাচেই রেফারি যখন মেসি আবেদন করেছে তখনই রেফারি পকেট থেকে হলুদ কার্ড বা রেড কার্ড বা ফাউলের ঘোষণা বা প্ল্যান্টিকের ঘোষণা দিয়েছেন রেফারি। এখন ইতিমধ্যে জানা গেছে যখন ইংল্যান্ডের বিভিন্ন চেষ্টা করতেছিল ম্যাচ জেতার জন্য এবং 2-1টি যখনই ফাউল এবং আর্জেন্টিনা প্লেয়ার যখন ইচ্ছাকৃতভাবে মাঠে পড়ে যেত, যে লিওনেল মেসি আবেদন করত তখনই কিন্তু ফাউলের ঘোষণা দিয়ে দিতেন রেফারি। এখন আরও এ নিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে 2026 বিশ্বকাপ লিওনেল মেসি নেবেন এবং এতে সাহায্য করতেছেন ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে ফিফা পরিচালনা করার যারা রয়েছেন তারাই কিন্তু লিওনেল মেসির ফ্যান এবং লিওনেল মেসির ভক্ত তারা। এই জন্য তারা লিওনেল মেসির হাতে 2026 বিশ্বকাপ দেখতে চান এই বলে দাবি করেছেন ইংল্যান্ডের প্রেসিডেন্ট এবং ইংল্যান্ডের কোচ। এবং হ্যারি কেন আরও বলেছেন রেফারি আমাদের পক্ষে ছিল না, মাঠে যখনই ফাউল হতো মেসির আবেদন করার সাথে সাথেই রেড কার্ড বা হলুদ কার্ড রেফারির পকেট থেকে বের করে দেখিয়ে দিত।